আমাদের দেশের নারী পুরুষ প্রত্যেককে এই প্রশিক্ষণ দিলে তারা আরো বেশি নিজেদেরকে আত্মরক্ষা করতে পারবে। বরঞ্চ আগে যে শান্তি ছিল এখন আরো অশান্তি বিরাজ দেখতে পায়। তো এখান থেকে বেরিয়ে আসার আমি মনে করি এখানে যেহেতু পার্বত্য চট্টগ্রামে অনেক বাঙালি ভাই ব্রাদার আছে, আমরা এখানে দুই একজন যারা অবাঙালি বিভিন্ন চাক জাতি মারমা জাতি থেকে যারা আমরা উপস্থিত হয়েছি, আমাদের আমি মনে করি পার্বত্য চট্টগ্রামে বাঙালি অবাঙালি যে সমস্ত জাতিগোষ্ঠী যে সমস্ত জনগোষ্ঠী ভাই ব্রাদার যারা আছে, আজকে যারা এই যে সর্বোচ্চ সুরক্ষা পরিষদ সেমিনারে উপস্থিত হয়েছেন, আমাদের স্বাধীনতার ৫৪ বছরে এই যে পার্বত্য চট্টগ্রামে ঘটে যাওয়ার সমস্ত কিছুকে ব্যালেন্স করে আমাদের নতুন পথ সূচনা তৈরি করার জন্য আমাদের আগাতে হবে আমি মনে করি। বলার জন্য বলা হচ্ছে সেটা হচ্ছে, আপনারা জানেন বর্তমানে যে প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশে আলোচনা হচ্ছে রাখাল রাহা। সেই রাখাল রাহা সম্পর্কে আমি দু একটি কথা বলতে চাই। বাংলাদেশের কেউ এই রাখাল রাহাকে চিনত কিনা সেটা আমরা জানি না, তবে এখন বলা হচ্ছে শিক্ষা কারিকুলামের অভিভাবকদের নেতৃত্ব দিচ্ছে রাখাল রাহা। সেটা এনসিটিভির চেয়ারম্যান সেদিন এটা প্রেসের সামনে বলছে। সম্মিলিত শিক্ষা আন্দোলন পরিবার এবং সম্মিলিত শিক্ষা আন্দোলন পরিবারের সাথে নভেম্বরের 7 তারিখের দিকে আমাদের একটা মানববন্ধন হয়েছিল মোহাম্মদপুরে প্রিপারেটরির সামনে। সেখানে তিনি অভিভাবকদের কাতারে গিয়ে দাঁড়ায়। অভিভাবকদের কাতারে দাঁড়ানোর পরে সেখান থেকে তার সাথে আমার সাথে পরিচয়। তিনি আমাদের সম্মিলিত শিক্ষা আন্দোলন পরিবারে কেউ ছিল না। তারপর আমরা যখন জেল জুলুমের শিকার হই তখন মিডিয়াতে তাকে আমাদের আহ্বায়ক হিসাবে ঘোষণা করা হয়, এবং সেটা আমরা জেলখানাতে বসে যখন আমরা নিউজগুলো দেখি তখন আমরা খুব হতবাক হয়ে যাই, অবাক হয়ে যাই যে আমরা কাউকে আমরা কোনো কিছু বানালাম না, এখন দেখি যে সে এখানে হয়ে গেছে। যাই হোক, তারপরে আমরা যখন জেল থেকে বের হই আমরা সেই কমিটিটা আমরা তখন ভেঙে দিই। যখন আমরা জানতে পারছি তার একটা ছদ্মনাম ইউজ করতেছে বা সে আমাদের সাথে প্রতারণা করতেছে, তার আসল নাম সাজ্জাদুর রহমান, তখন আমি ডিবিতে সেটা আমি জানতে পারছি। তারপর বের হওয়ার পরে আমরা বিভিন্ন ধরনের মানববন্ধন করি এবং মানববন্ধনগুলোতে এবং প্রেস কনফারেন্সে আমরা বিষয়গুলো অবগত করি, কিন্তু আমাদের বিষয়গুলো তখন মিডিয়াতে আসে না বা হাইলাইটস হয় না। নিষ্পত্তি কমিশনের জনসংখ্যা অনুপাতে সকল জাতি গোষ্ঠী থেকে সমান সংখ্যক সদস্য নিশ্চিত করতে হবে। 2 নম্বর, পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধ নিষ্পত্তি এর কার্যক্রম শুরু পূর্বে ভূমির বর্তমান অবস্থা। সার্বভৌমত্ব শব্দটি হয়তো অনেকেই বুঝবে না, গ্রাম অঞ্চলে এটা বুঝবে দীর্ঘ 15টি বছর ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারতের ইন্ডিয়া শেখ হাসিনাকে লালন করেছে, পালন করেছে, যাতে করে ভারত এই রাষ্ট্রটির উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চালাতে পারে। বিচ্ছিন্নতাবাদী কারা, কে বানিয়েছে আমাকে বিচ্ছিন্নতাবাদী, এই বিষয়গুলো আমাদের খুঁজে বের করতে হবে। এখন অনেকে আমার পাহাড়ের অবাঙালি ভাইরা বলেন পাহাড় থেকে সেনা শাসন উৎখাত করো, উচ্ছেদ করো। সেনা শাসন উচ্ছেদ করলে আমাদের কি লাভ, কি ক্ষতি, এটা নিয়ে তারা কখনো স্টাডি করেছে? স্টাডি হয়তো করে নাই, হয়তো করলেও তাদেরকে একটা ইশারায় তাদেরকে পরিচালনা করছেন। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমি এই জন্য বলি, পার্বত্য চট্টগ্রাম যদি ভারতীয় আগ্রাসন মুক্ত হয় তাহলে বাংলাদেশ মুক্ত হবে। আমরা জানতে চাই, আমরা বলতে চাই যে সংবিধান আছে তার কিছু পরিবর্তন করে আপনারা জলদি নির্বাচন দেন, দেশটাকে বাঁচান, দেশটাকে আর হাহাকারে নিয়েন না। থেকে মায়ানমার থেকে আপনি পালিয়ে আসলেন, মায়ানমারের যখন আপনি পিঠা খেলেন, আপনি এই ধরনের অসদাচরণ আপনারা সেখানে করছেন, সেখান থেকে মায়ানমার সরকার আপনাদেরকে উৎখাত করেছে, আপনারা এখানে পালিয়ে আসলেন। আর তখন মোগল সম্রাটটা আপনাদেরকে অনুকম্পা করে এখানে বসবাস করতে দিল। তাই বলে এটা আপনার নয়। আপনি বলেছেন এখানে এরশাদ সরকার নাকি বাঙালিদেরকে পুনর্বাসন করেছে। না, এইটা আমার ভূমি, এইটার যেই কোনো অঞ্চলে একজন বাঙালি একজন বাংলাদেশি হয়ে আমি জমি কিনতে পারি, কিন্তু সেই অধিকার আপনি কেন স্বীকার করেন না? ইসলামের যে আইন, আমরা মনে করি চুরি করলে হাত কেটে দেবো, এটা কঠিন শব্দ, শব্দটা আসলে কঠিন নয়।
সাধারণ লাল সুর কুমড়া সুরকে আজকে 6 মাসের জেল দেওয়া হয়, 1 বছরের জেল দেওয়া হয়, কিন্তু লাল সুর কুমড়া সুরকে ধরলে তাকে পুনর্বাসন করতে হবে, তার প্রয়োজনীয় সব ব্যবস্থা ইসলাম থেকে দেওয়া হবে, জাকাত থেকে। আর যখন সে স্বভাবের চুর হবে, 1000 কোটি টাকা চুরি করতে চাবে, স্বভাবের চুরদেরকে নিয়ম হলো চুরি করলে হাত কেটে দিবে, সুদ খাইলে তার সম্পদ নিলাম হবে, ঘুষ খাইলে তার সম্পদ নিলাম হবে। আমি মনে করি এই 3টা সূত্রে যদি ধরা যেত তাহলে এই দেশের সমস্ত অপকর্ম নষ্ট বন্ধ হয়ে যেত। আজকে কি অপরাধ দেখেন, আমাদের দেশে একটা সিএনজি রাস্তার মধ্যে পুলিশ আটক করে 50,000 টাকা 5 লক্ষ টাকা জরিমানা করতেছে। 5 লক্ষ টাকা জরিমানা করার পরে সেই সিএনজির লোকগুলো আন্দোলনে নেমেছে। বিশেষ করে একটা সিএনজি সারা পৃথিবীতে বিক্রি হয় 4,000 5,000 টাকা, আর আমার দেশের ঢাকা সিটির মধ্যে একদম সবার নাকের ডুগার মধ্যে একটা সিএনজি বিক্রি হচ্ছে 30 লক্ষ টাকা। সেটা কিভাবে সম্ভব? সারা পৃথিবীতে যেখানে 4 লক্ষ 5 লক্ষ টাকা, আমার ঢাকা সিটিতে একটা সিএনজির মূল্য 30 লক্ষ টাকা। সারা পৃথিবীতে যেখানে একটা রিক্সার মূল্য 3,000 4,000 টাকা, আমার ঢাকা সিটিতে একটা রিক্সার মূল্য এখন 1 লক্ষ টাকা। এই যে বৈষম্যগুলো তৈরি করছে, এটা গোটা কিছু মানুষ আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। তাদের সেই সিনকেট বন্ধ করার জন্য আজকে যদি শুরু করলে হাত কাটা যেত তাহলে তারা বন্ধ হয়ে যেত। আমরা মনে করি যে সঠিক ইসলামের পথ আসলে ইসলামে শান্তি প্রতিষ্ঠা হতো, এই আশা ব্যক্ত করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের দিন পর্যন্ত এই চুক্তি করে আমাদেরকে, আমরা যে নাগরিক বাংলাদেশি, আমাদের নাগরিকত্বের কোনো সেখানে ক্লাসিফিকেশন কিন্তু নাই।